বন্ধুরা, আমার বোন মারা গেছে। আমার মারা যাওয়ার সূত্রে সবাইকে বলছি, দাদা ভাইদের ঘরে বলছি, দাদা ভাইরা সবাইকে বলছি। আমি খারাপ উদ্দেশ্যে বলছি না। কি বলতো, মানে ইয়ং ছেলেগুলো, দাদা ভাই মানে ইয়ং ছেলেগুলো এখন পরকীয়ার যুক্ত হচ্ছে। ঠিক আছে, এখন বৌদিকে মানে মানে ফাঁসাচ্ছে বেশিরভাগ। যেমন আমার বোন দু ছেলের মা, আমার দু ছেলের মা, ঠিক আছে, তাকেও ফাঁসানো হয়েছে। ওই জন্যই কথাটা বলছি, নইলে বন্ধুরা বলতাম নি। খুবই কষ্ট নিয়ে বলছি। কে কি খারাপ বলছে আমি জানি না, কিন্তু জিনিসটা আমি বলতে চাইছি, কাকুই নিয়ে এরকম করে ঠকাওনি বোন, দাদা ভাইরা এরকম কাকুকে ঠকাওনি। মেয়ে, তোমরা ছেলে মেয়েদের ঘরে লাইন করো। একটা বউয়ের জীবনটা নিয়ে কার্য তার মায়ের কোল হারা হয়ে যাচ্ছে। কত জিনিসটা মানে কত কি মানে জিনিসটা তোমরা বুঝতে পারছো না। একটা মানে মায়ের সন্তান কত হারিয়ে গেলে মাটার কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা মনে করছো আমাদের আত্মীয় স্বজন পাড়ায় ঘরে কেউ জানে না আমরা খারাপ কাজ করছি। আমরা একটা বউকে মেরে ফেলছি, সেই বউটার তো দু ছেলের মা, তার আবার কি আছে এরাই মনে করছো। কিন্তু বন্ধুরা আমি বলছি, এইটা মনে করুনি কেন? তুমি ভাবছো আমাকে তো কেউ দেখতে পাইনি, আমি বাড়িতে ভালো যাচ্ছি, পাড়ায় ভালো হচ্ছি, আত্মীয় স্বজনের কাছে ভালো হচ্ছি। এইটা ভালো হওয়াটার বড় ব্যাপার নয়। ভালো ব্যাপারটা উপরওয়ালার কাছে। উপরওয়ালা আমাদের ঘর দেখতে পাচ্ছে আমরা কি করছি, কার সঙ্গে বেইমানি করছি, না কার কি নিয়ে নিচ্ছি, না কার সাথে কি করছে, সেটা উপরওয়ালা দেখতে পাচ্ছে। মানুষের সাথে আমাদের কোনো পরিচয় নয়, মানুষের সাথে আমাদের কোনো নয়। আমরা যেমন খাললে খেতে পাই, তেমন আমাদের কর্মটা উপরওয়ালা দেখতে পায়। ঠিক আছে, আমার বোন দু ছেলের মা ছিল, তাকে মিচি করে অভিনয় করে বিয়ে করা হয়েছিল। ঠিক আছে, বিয়ে করা হয়েছিল 3 বছরের রিলেশন। একটা পাখি পুষলে 1 সপ্তাহে তাকে সেই পাখিটাকে মানুষটা কত ভালোবেসে ফেলে, কিন্তু 3 বছরের রিলেশনটা কি করে যখন সুসাইড করতে যাচ্ছে তখনও বলা হয়েছে যে আমি সুসাইড করছি। তখনও সেই আমি গাল দিচ্ছি না, আর গাল আমি দেব না, ওপরওয়ালা বিচার করবে। এইসব জিনিস ওপরওয়ালা বিচার করবে। আমার বোন বলতে চাইছে আমি সুসাইড করছি, সে কিন্তু বলছে দাও, আবার বলতে হবে কেন? কিন্তু আমি বলছি 3 বছর 4 বছর তার সঙ্গে রিলেশন করেছো, 4 বছরের নারীকে তো মানুষ কত রকম দিয়ে ভালোবাসে, কত রকম দিয়ে। একটা অবলা পাখিকে মরে গেলে মানুষটা, যে পাখিটা পোষে, যে মালিকটা খায়নি, মরে গেলে কথা পর্যন্ত বলে না, এত কষ্ট হয় মনের ভিতরে। আর একটা মানুষ হয়ে 4 বছরের রিলেশন হয়ে তার প্রতি কষ্ট হলুনি। আমার বোন বলছে সুসাইড করছি আমি, তবুও সে মিচি অভিনয় করেছিল, বিয়ে করেছিল, 2 ছেলের মা, তার শরীরের লোভে সে এইসব করেছিল। শরীরের লোভে যাই, শরীরের চাহিদা মিটে গেছে, আমার বোনকে সুসাইড করতে বাধ্য হয়েছে। এরকম আমি বলছি, কাউকে যদি ভালোবাসো, সত্যি করে ভালোবাসো, কারোর সঙ্গে অভিনয় করুনি। এই যেমন আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে, কেউ নেই, আমরা 2 বোন ছিলাম, অনেক আশা নিয়ে বেঁচেছিলাম, কিন্তু এখন আমি একলা। একটা বড় দিদি হয়ে একটা ছোট্ট বোনের মৃত্যু দেখেছি, কতটা কষ্টের বলো তো। সবাইকে আমি বলছি, এরকম ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসো, কাকই নিয়ে এইসব করুনি, অভিনয় করুনি। এই অভিনয়গুলো একদম করা উচিত নয়। সে তাকে মনে হচ্ছে সে 3 ছেলের মা, 2 ছেলের মা, কিন্তু তার সঙ্গে অভিনয় করার আগে মনে হলে ভালো, আগে মান সম্মানটা ভাবা উচিত,
তারপরে নয়, পরে ভাবলে তার জীবনটার দাম তোমাকেও একদিন দিতে হবে। তার জীবনটার দাম ওপরবেলা তোমার কাছে উসুল করবে। আজ নয় পাড়া গায়ে ভালো হয়ে গেছো, আজ নয় ঘর ভালো হয়ে গেছো, ওই 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 জিনিসটা উপরবেলা শাস্তি একদিন দেবে তোমায়, ঠিক আছে? আই নয় তুমি বলতে চাইছো যে আমাকে তো কেউ দেখতে পেলো না, কেউ দেখতে পাবে না, ও যে পাঠিয়েছে সেই একমাত্র তোমাকে দেখতে পেয়েছে। কিন্তু সবাইকে বলছি কারোর সঙ্গে এরা অভিনয় করুন, দাদা ভাইদের করে বলছি কারোর সঙ্গে এরকম অভিনয় করুন। সে 3 ছেলের মা, তাকে দেখে ভালোবাসো, তার শরীরটা দেখে ভালোবাসো। শরীরের চাহিদা মিটে গেলে সে 3 ছেলের মা মনে হবে, মান সম্মান মনে হবে, এই কথাটা আগে ভাবো। সে তার সঙ্গে রিলেশান করে অনেক বছর রিলেশান ধরা পড়ে গেলে এইসব ভাবো না, এইসব ভাবা উচিত না বন্ধুরা, এসব ভাবা উচিত না। এসব মানে কি বলতো, মা যদি বেঁচে থাকতো মায়ের কোলটা কতটা ফাঁকা হতো একটা মা ছাড়া বলতে পারবে না। আর দিদি তো মায়েরই তুললো, দিদি তো মায়েরই তুললো, কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকি আমি জানি একমাত্র। মা ভালো যদি বাসো, প্রকৃত ভালোবাসো, তার শরীর দেখে ভালোবাসো না, প্রকৃত ভালোবাসো। দেখো বন্ধুরা, তোমরা ভগবানের কাছে ভালোই ফল পাবে। আর তোমরা মনে করছো মানুষের কাছে ভালো হয়ে যাচ্ছ, মানুষের কাছে তো ভালো হয়ে কোনো লাভ নেই। উপরওয়ালার কাছে ভালো হও, দেখবে সব কিছু তোমার ভালো থাকবে। আর উপরওয়ালা মনে করলে অনেক কিছু চায়, কিন্তু একটা মানুষের জীবনটা এরকম করে মারো না বন্ধুরা, মারো না। কত কষ্ট জানো, তার সঙ্গে যদি অভিনয় সত্যি করে ভালোবাসতে হয় বাসো, অভিনয় করে বাসো না।